الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفصل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال الله تعالى آية أخرى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق كريم رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী একটি মজলিসের মধ্যে আশার বাসার তৌফিক দান করেছেন যে মালিকের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যাদেরকে দয়া করেন এবং কখনো মঞ্জুর করেন তাদের দ্বারা আল্লাহ তাআলা
নেক আমল করার তাহলে বোঝা গেল আমাদেরকে আল্লাহ তাআলা খুব মহব্বত করেছেন এবং খুব দয়া করেছেন, মায়া করেছেন। এই জন্যই আমরা দামি একটি মজলিসে লাগানো বসার মতো তৌফিক পেয়েছি। আমার আল্লাহ চাইলে সব সম্ভব, কিন্তু বান্দা চাইলে সম্ভব নয়। আমার আল্লাহ তাআলা যদি চাই এখনই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে পারবে, যদিও ঠিক না। আর আমার আল্লাহ যদি নাও চাই, নাও দিতে পারেন। একমাত্র আল্লাহ তাআলার হাতে সমস্ত ক্ষমতা। তো অল্প সময় আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন হাফেজ আব্দুল্লাহ মামুন ভাই। আল্লাহ পাক তাকে দেশের মধ্যে বড় একজন বজর বা আইন হকানি তৌফিক দান করেন। আল্লাহ পাক তাকে দিনের দায়ী হিসেবে গ্রহণ করেন। আপনাদের দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে যেন এটাই বেহেশতের বাগান, মনে হচ্ছে যেন এটাই বেহেশতের বাগান। কপাল কত খারাপ আমাদের যে এলাকার মধ্যে একটা বেহেশতের বাগান তৈরি হয়, কিন্তু আমরা মুসলিম মুসলমান, আমরা দাবি করি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আমরা জান্নাতে যাইতে পছন্দ করি, বলি জান্নাতে যাইতে পছন্দ করি, তারপরে আমরা জাহান্নামের কাজগুলো করে যাই, ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে কুদরতি হাতে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। তো ছোট্ট একটি আয়াত আমি তেলাওয়াত করছি, এই আয়াতের উপরে কিছু কথা বলি ইনশাআল্লাহ, আমি শেষ করব। আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার মতো অযোগ্য বান্দাকে দিয়ে দিনের কিছু কথা আপনাদের জানকারী মানুষের সামনে বলার সুযোগ করে দেন, আল্লাহর কাছে দোয়া চাই। তবে যে আয়াত পাঠ করছি আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন হে বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কি বলছেন? হে বান্দাগণ, কোন বেঈমানকে বলেন না, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনছেন তাদেরকে আমার আল্লাহ তাআলা বলতেছেন হে বান্দাগণ, ঈমান এনেছো, এখন কাজ কি? আমি মাওলা পাককে ভয় করো। ভয় করলে লাভ কি? ভয় করলে যে মালিককে আপনি ভয় করবেন ওই মালিককে গোলামি করতেও আপনার অসুবিধা হবে না। আর যদি আপনি মালিককে ভয় করেন না, তাহলে আপনি চুরামি করবেন, মালিকের হুকুম যত করে আমল করার চেষ্টা করবেন না, পালন করবেন না। এই জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, এবং হক কথা, সত্য কথা বলে তোমরা বলার চেষ্টা করো। তো আল্লাহ পাক আমাদেরকে সবথেকে বড় নিয়ামত যেটা আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন, ঈমান দান করেছেন, এবং আল্লাহ তাআলা বিশেষ বান্দারা এখন উপস্থিত আছেন যাদের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে। আবার আমার আজকে এখানে সত্য কথা বলতেছি, আগে আগে আবার মিথ্যা কথা কিছু বলি। তো আল্লাহ পাকের কাছে দোয়া করতেছি, আল্লাহ আমাদেরকে চূড়ান্ত হেদায়েতের মতো একটি দৌলান দান করো, সকলে বলে আমিন। আমরা চাইলে আমল করতে পারবো না, চাইলে নামাজ পড়া সম্ভব নয়, চাইলে আইন শিক্ষা করা সম্ভব নয়, কিন্তু আমার মাওলা চাইলে সম্ভব। আমার আল্লাহ চাইছেন ওমরের মতো জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতি মানুষ হিসেবে রূপান্তরিত করেছে, কথা বলেন ঠিক কিনা? যে
আমল ছিল যেমন অক্ষয় নবীদের জামানায় চূড়ান্ত বড় দুশ্মন ইমরান, সেই আমল আমার নবী দোয়া করেছেন, আল্লাহ অমরকে দ্বীনের বড় খাদিম বানায় দাও। আমার আল্লাহ পাক নবীর দোয়া এমন ভাবে কবুল করেছেন, দেখা গেছে অমর নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় যে আব্দুল্লাহ সুলতান মুহাম্মদকে হত্যা করবে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন অমরের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ অমরকে তুমি দ্বীনের বন্ধু বানায় দাও, দ্বীনের খাদিম বানায় দাও। আল্লাহ তাকে কবুল করবেন। অতঃপর দেখা গেল অমর তরবারি নিয়ে নবীর সামনে গেলেন এবং নবীর সামনে গিয়া নবীর চেহারা মুবারক দেখার পর তরবারি নবীর পায়ের সামনে দিতে বলেন, ও পয়গম্বর আমাকে মাফ করে দিন, এই তরবারি আনছিলাম আপনাকে হত্যা করার জন্য, আপনি এই তরবারি নেন আমাকে হত্যা করা করেন, কিন্তু হত্যা করার আগে আমাকে কালিমা পড়া মুসলমান বানায় দেন। সেই আমলের কথাই বলতেছিলাম ভাই, নবীজির ছোঁয়া পাইয়া আমর এমন দামি হয়ে গেলেন, এমন ঈমান মজবুত হয়ে গেল, ঈমান আল্লাহর প্রতি মনে ঈমান আল্লাহ, যে ঈমান আল্লাহর কারণে আমার আল্লাহ তাআলা এমন দামি বানাইছেন। শুধু ঈমান আনছে তাই নাই, আমার আল্লাহকে মন ভয় করেছেন, যে ভয়ের কারণে আমার মাওলার কোনো ইবাদত তো ছাড়ি নাই। আমার আল্লাহ পাকে আমরকে এত বড় দামি বানাইছেন, 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে জান্নাতের দিকে হাতের মধ্যে ধরায় দিয়েছেন। এর মধ্যে হযরত আবু বকর, এর মধ্যে দ্বিতীয় হইল আবু ওসমান আলী। সে আমর এত জাহান্নামে নয়, ও বান্দা ঈদের দিন মানুষে আনন্দ করে, ঈদের দিন আমরা আনন্দ করি, ফুর্তি উল্লাস করি, কিন্তু এমন ভয়ঙ্কর মধ্যে সে চেপে রাখছি যে ভয় কারণ সে দিন বান্দা ঘরের মধ্যে দরজা লাগায় আমার আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে বসে বসে কান্না করে। ঘরের কিনার দিয়ে নবীর সাহাবী আবু হুরায়রা যাইতেছেন। আবু হুরায়রা ডাকিয়া কয়, ও আমার ভাইজান, ঈদের দিন সব মানুষ আনন্দ করে, কিন্তু আপনি অমর কেন আনন্দ করেন না, কান্না করেন দরজা লাগাইয়া? আমার ডাকিয়া কয়, আবু হুরায়রা আমি কিভাবে আনন্দ করব? আমি তো জাহান্নামের ভয়, আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখি, ওই ভয়ের কারণে আমার আনন্দ করতে ভালো লাগে না। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আমার ভাইজান আপনার কাছে জাহান্নামের ভয়, জমিনের মধ্যে আপনাকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আপনি কেন জাহান্নামের ভয়ে কান্না করবেন? এবার আমার ডাক দিয়ে আবু হুরায়রা ভাইজান, যে আল্লাহ আমাকে জাহান্নামের খাতা থেকে নামটা কাটাইছেন, আবার প্রথম করে জান্নাতের টিকিট দান করেছেন, ওই আল্লাহ যদি আমার কোনো আমল বেজার হয়ে যায়, তারপর তো আল্লাহ আবার জাহান্নামে আমাকে নিক্ষেপ করবে, সে ভয়ে
হয়, জাহান্নামের ভয় সৃষ্টি হয়। যে ভয় থাকলে অন্তরের মধ্যে ওই বান্দা নামাজ ছাড়বে না। যে ভয় থাকলার পর হালাল খাইবে, হারামের দিকে যাবে না। যে ভয় থাকলে পরে পর্দা চলবে না। যে ভয় থাকলে পরে আমার মাওলা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মাইক দিয়ে এলান করে, মুয়াজ্জিনের দ্বারা বান্দা আয়, কল্যাণের দিকে ফিরে আয়, আমি মাওলার দিকে ফিরে আয়। শুধু তাই নয় ও বান্দা, আমার মাওলা চাই আমি বান্দাকে মাফ করে কিভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করানো যায়। আমার বান্দার কি হালাত, দুনিয়ার তামাশায় লিপ্ত হইয়া আখিরাত ভুললাম। কে আমাকে বানাইলো চিনলাম না, জানলাম না। কে আমাকে রিজিক দান করেন, কে আবার সকালবেলা সূর্য পূর্ব দিকে উদিত করেন, আবার বিকেল বেলা কে সূর্যটা ডুবে দেন পশ্চিম দিকে। এগুলা তো আমি চিন্তা করলাম না। রাতের বেলা অন্ধকার, কিন্তু এমন একটা বাবার ফিরতে আসমানের মধ্যে কেন চিন্তা করলাম না। যে বান্দা একবার চিন্তা করছে, ও বান্দা সে বান্দা আমার মাওলার প্রেম ছাড়া অন্য কোনো প্রেম অন্তরের মধ্যে ধারণ করে নাই। অবশ্যই এই আসমান আল্লাহ বানাইছেন, এত ঘুটি বিভিন্ন ঘুটি নাই। বুঝতে হবে আমার আল্লাহর বড় কুদরত। যেই কুদরত আল্লাহ দান করেছেন, ওই কুদরতের প্রতি আমরা যদি খেয়াল করি আল্লাহর প্রতি ঈমান আনা সম্ভব। এবং আল্লাহ পাক কবরের মধ্যে তুই যদি বান্দা আর দুনিয়ার মধ্যে বসবাস করো, মনে করতেছ দুনিয়া কত মজা, আল্লাহকে ভুলে নামাজ বাদ দিয়ে বান্দা তুমি কত অন্যায় অপরাধ করতেছ, এত গুনাহ করতেছ, হালাল খাও না, নামাজ পড়ো না, নবীর সুন্নাত মেনে চলো না, তারপর আমার আল্লাহ কত দয়া। কেন জানো তোমার উপর আল্লাহ দয়া করেছেন? একমাত্র মায়ের নবীর কারণে দয়া। মায়ের নবী জমিনের মধ্যে দোয়া করেন, আল্লাহ আমার উম্মতের বড় পাগল আমি, আমার উম্মত যদি জমিনের মধ্যে যত বড় গুনাহ কাজ করুক, ওই গুনাহর কারণে জমিনের মধ্যে অপমান করেন আল্লাহ। অন্য নবীদের উম্মতেরা গুনাহ করলে তাদের চেহারা বিগড়ায় দিতেন, আল্লাহ জমিনের মধ্যে শাস্তি দিয়ে দিতেন। কিন্তু আমার নবীর দোয়া বরকত, আমার নবী দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মত শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করবে, আর আল্লাহ তুমি জানো আমার উম্মতকে দুনিয়ায় শাস্তি দিও না। এই জন্য কুরআনে ও হাদিসের উপর ঈমান রাখিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলিয়া জীবনটা কাটাইতে পারি, আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ও বান্দা তুমি আমি আল্লাহর প্রতি ভয় রাখো, ভয় রাখলেই নেক আমল করতে সহজ হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।